জলসনয় বিচার চাই। রাজ্য সরকারের সঙ্গীত অনুষ্ঠান বয়কটের ডাক দিয়ে গ্রেপ্তার 7। রাজ্য তথা দেশ শোকে মুহ্যমান। এমন সময় জলপাইগুড়িতে রাজ্য সরকারের সঙ্গীতের অনুষ্ঠান বয়কট করে গ্রেপ্তার 7। আরজিকর কাণ্ডের জেরে শনিবার ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের ডাকে দেশব্যাপী চলছে চিকিৎসকদের কর্মবিরতি। শনিবার দিনেও আরজিকর হাসপাতালের চিকিৎসক তথা ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনায় মূল অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে পালিত হচ্ছে শোক প্রতিবাদ। ঠিক সেই সময় রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি মন্ত্রকের উদ্যোগে জলপাইগুড়ি জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনা শনিবার থেকে শহরের সরোজেন্দ্র দেব রায়কত কলা কেন্দ্রে বসতে চলেছে কলকাতার নামিদামি সঙ্গীত শিল্পীদের উপস্থিতিতে শ্রদ্ধাঞ্জলি নামক দুদিনব্যাপী সঙ্গীতের আসর। আরজিকর কাণ্ডের পর থেকে নির্ধারিত এই সঙ্গীত আসর নিয়ে কানাঘুষো চলছিল উত্তরের অন্যতম সংস্কৃতির পীঠস্থান জলপাইগুড়িতে। অবশেষে এদিন সাধারণ মানুষের বর্তমান মানসিক অবস্থার বিচার করে এই মুহূর্তে এমন সঙ্গীতের আসরকে তীব্র কটাক্ষ করলেন বিগত লোকসভা নির্বাচনের বাম কংগ্রেস জোট প্রার্থী পেশায় শিক্ষক দেবরাজ বর্মন। এ প্রসঙ্গে তিনি জানান, মানুষের সুস্থ মানসিক বিকাশ এবং আনন্দের জন্য সঙ্গীতের অবদান অনেকটাই। তবে এই মুহূর্তে যখন জেলা রাজ্যের দেশ জুড়ে আরজিকর হাসপাতালের চিকিৎসক তথা ছাত্রীকে ধর্ষণের ঘটনা নিয়ে আমজনতা শোকাহত, সেই সময় এমন সঙ্গীতের আসর বাংলার রুচির পরিপন্থী। অপরদিকে এই অনুষ্ঠান বয়কটের আহ্বান জানিয়ে আর্ট গ্যালারি এলাকায় জড়ো হন জলপাইগুড়ি শহরের বেশ কিছু সাংস্কৃতিক কর্মী। তাদের দাবি ছিল জলসা নয়, বিচার চাই। এরপরেই পুলিশ তাদের আটক করলে ছড়িয়ে পড়ে উত্তেজনা। সমগ্র আর্ট গ্যালারি এলাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। সাধারণ মানুষকে এত ভয় সাধারণ মানুষকে এত ভয় যে একটা প্ল্যাকার্ড নিয়ে দাঁড় করাতে দিতে পারেন না আপনারা। মেয়ে দুজন যাও বাসটালে কারণ আমরা এখানে নীরবে প্রতিবাদ, কোনো প্রতিবাদ নয়, আমরা খালি চেয়েছিলাম যে এটা প্ল্যাকার্ডটা নিয়ে দাঁড়িয়ে গেটের পাশে আমাদের সরিয়ে দিচ্ছে, বলছে মেলায় গিয়ে প্রতিবাদ করুন, মেলায় গিয়ে করুন, এখানে নয়। আমরা কারোর সাথে ঝগড়া করিনি, কারোর সাথে কাউকে ঢুকতে বাধা দেয়নি, কাউকে ঢুকতে, আমরা জাস্ট দাঁড়িয়েছিলাম গেটের পাশে। পুলিশ কি করলো? পুলিশ আমাদের জোর করে ধাক্কা দিয়ে এই ভ্যানে তুলে দিল। কেন তুললো এখনো বলেনি, বলেছে গাড়িতে উঠুন। কি জন্য আপনারা কি করতে এসেছিলেন? আমরা এসেছিলাম শান্তিপূর্ণ প্রতিবাদ জানাতে যে জলসা নয়, আমরা বিচার চাই। কি বিষয়ে বিচার? সারা পশ্চিমবঙ্গ, সারা ভারতবর্ষ জানে, 10টা দিনও হয়নি দগদগে ঘা বুকের মধ্যে এখনো আমার ঘরের মেয়েকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। এটা জলসা করার সময়, জানার সময়।